ঠান্ডায় গিয়ে গরিমাকে উচিত শিক্ষা দিল রোশনাই। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে প্রথম থেকেই দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় আরণ্যক কথা বলতে থাকে রোশনাইয়ের সাথে। রোশনাইয়ের কপালে সিঁদুরের টিপ পরিয়ে দেয়। এরপর রোশনাইকে বলে, কি হলো রোশনাই, তুমি দাঁড়িয়ে আছো কেন, আমাকেও টিপটা পরিয়ে দাও। তখন রোশনাই বলে, কেন, আমি আপনাকে টিপ পরাতে যাব কেন, আর তাছাড়া আপনি তো টিপ পরেও আছেন। আরণ্যক তখন বলে, এই জন্য না তোমার উপরে আমার সব থেকে বেশি রাগ হয়। এত কথা বলার কি আছে, আমি তো সেটাই বুঝতে পারছি না। রোশনাই তখন বলে, আমি তো ঠিকই বলেছি, আর তাছাড়া আমি আপনাকে সিঁদুরের টিপ পরাতে যাবই বা কেন, ওখানে গরিমা দিদি দাঁড়িয়ে আছে। এরপর গরিমা দিদি সবটা দেখবে আর আমার ওপরে ঝামেলা করা শুরু করবে। না না, আমি তো সেটা বরদাস্ত করব না, এখানে তো সব দোষ আমারই হয়, তাই আমি কোনোভাবেই আপনাকে টিপ পরাবো না। আরণ্যক তখন বলে, সত্যি তুমি সব কিছুতে জেদ করো, অবশ্য আমি জানতাম তুমি আমাকে টিপ কিছুতেই পরাবে না। গরিমা মনে মনে ভাবে, আজকাল যত আরণ্যককে দেখি ততই কেমন যেন মনে হয় ও পুরোপুরি বদলে গেছে। আগে যেভাবে আমার প্রতি ভালোবাসা ছিল, আজ তার কিছুই অবশিষ্ট নেই, কিন্তু ওকে বললেও সেটা স্বীকার করবে না। আমার মন তো বোঝে, আগের আরণ্যক আর এই আরণ্যকের মধ্যে আকাশ পাতাল তফাৎ। এর মধ্যেই আরণ্যক বলে, রোশনাই তুমি কিন্তু এখানে কোনো রকমের কোনো ঝামেলা করবে না, তোমাকে আমি সাবধান করে দিচ্ছি। চারিদিকে লোকজন দেখতে পাচ্ছ তো, ব্যাস, তাহলে কথাটা মাথায় রেখো, ঝামেলা করে কিন্তু সেরকমভাবে কোনো লাভ হবে না। এরকমভাবে আমি তোমার কাছে এসেছি, আর তুমি যদি এখন আমাকে কথা শোনাও তাহলে কিন্তু খুব খারাপ হবে। গরিমা তখন আরণ্যককে ডাকে। আরণ্যক বলে, এই তো গরিমা আসছি। তখন গরিমা বলে, তুমি রোশনাইকে টিপ পরিয়ে দিলে কেন? এরপর আরণ্যক বলে, সবাই সবাইকেই তো টিপ পরাচ্ছে, তাই আমিও রোশনাইকে পরিয়ে দিলাম। রোশনাইকে তো কেউ টিপ পরায়নি, ভাবলাম আমিই পরিয়ে দিই। আর আমি তো এমনিভাবেই পরিয়েছি, আর অন্য কিছু তো পরাইনি। এখানে রোশনাইয়ের জায়গায় যদি অন্য কেউ থাকতো তাহলেও আমি একই জিনিসই করতাম। এসব শোনার পর গরিমা বুঝতে পারে আরণ্যককে বলে এসব কথা কোনো লাভ হবে না। তখন গরিমা বলে, সত্যি আরণ্যক, তোমাকে আর কিচ্ছু বলার নেই, তুমি অনেক বদলে গেছো। আরণ্যক বলে, গরিমা, আমি বদলাতে যাব কেন, আমি একদম বদলাইনি, তোমার কোথাও একটা ভুল হচ্ছে, আমি বলছি শোনো। আর তখনই এরপর রোশনাই মিনির সাথে কথা বলতে থাকে। মিনি তখন বলে, এই রোশনাই, এবার কিন্তু তোকে নাচ করতে হবে, আর আমি গান করব, সাথে সাথে অবশ্যই একটু হাত পাও নাচাবো, আমার কিন্তু খুব আনন্দ হচ্ছে, দেখ চারিদিকে লোকজন এসে গেছে, আমার যে কি আনন্দ হচ্ছে। রোশনাই তখন বলে, মিনি, আমাকেও নাচতে হবে, আমার না ভালো লাগছে না, এখানে নাচলে সবাই কেমন মনে করবে ভাবো তো। মিনি তখন বলে, কেমন মনে করবে, না 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 রোশনাই, আমি কোনো কথা শুনবো না, আজ তোকে নাচতে হবেই হবে। এর মধ্যেই সুরঙ্গমা বলে, এই মেয়েটাকে যত দেখছি তত নিজের মধ্যে নিজের রাগ হচ্ছে যে আমি এই মেয়েটাকে কোনোভাবেই জব্দ করতে পারছি না, যত তাড়াতাড়ি সম্ভব এই মেয়েটাকে জব্দ করব। ও অনেকবার বেড়েছে, ওকে এমন টাইট দিতে হবে যে ও ভাবতেও পারছে না ওর জন্য কি রয়েছে। এর মধ্যেই মিনি গান করবে বলে বায়না করতে থাকে। বাবলু তখন বলে, তুইও আবার গান করবি? তখন মিনির বাবা বলে, একটা গান করুক না, তাতে কি হয়েছে বাবলু, করো মিনিমা, তুমি গান করো। এরপর মিনি গান করতে শুরু করে দেয়। মিনির গান শুনে তো আরও বেশি করে সবাই রেগে যায়, কিন্তু তবুও সেটা বুঝতে দেয় না। সুরঙ্গমা, গরিমা, তনুশ্রী, জাহ্নবী এরা মিনির গান একদমই সহ্য করতে পারে না। তারপরে রোশনাই নাচ শুরু করে দেয়। যেই না রোশনাই নাচ শুরু করেছে, সেই আরণ্যকও গান করতে শুরু করে। আর এটা দেখার পর গরিমা মনে মনে ভাবে, আরণ্যক এবারে গান শুরু করলো। আরণ্যকের এই বদলটা আমি যেন কোনোভাবেই মেনে নিতে পারছি না, আমার কাছে এতটা বেশি অবাক করা লাগছে, সেটা আমি কাকে বোঝাবো। মিনি তখন বলে, উফ, আমার রোশনাই কি সুন্দর গান নাচ করছে, আর আমাদের ছোটদাবাই গান করছে। তার মধ্যেই তনুশ্রী হাততালি দিতে থাকে, সবাই হাততালি দিতে থাকে, কারণ এখানে গান করেছিল আরণ্যক সেই জন্য, আর মিনিও গান করেছে। এর মধ্যে সবাই মিলে বলে, আরে ঠান্ডাই কোথায়, শুনলাম ঠান্ডায়ের ব্যবস্থা করা হয়েছে, কোথায় সেসব? ছোটু তখন বলে, সেই তো, এবার কিন্তু ঠান্ডাই খেতে মন চাইছে। আর তখনই জাহ্নবী বলে, আন্টি চলুন আমরা গিয়ে গাড়ি থেকে নিয়ে আসি। আর এরপর সুরঙ্গমা বলে, যেমনটা বলেছিলাম তেমনভাবেই কিন্তু করতে হবে, কারোর যেন কোনো রকম সন্দেহ না হয়, আশা করি তুমি বুঝতে পেরেছো। আর ঠিক তখনই মনে মনে ভাবতে থাকে জাহ্নবী, আজ রোশনাইকে জব্দ করার সিচুয়েশন পেয়েছি, আর এই সিচুয়েশনটাকে কোনোভাবেই যেতে দিলে চলবে না, এমনভাবে জব্দ করব হাড়ে হাড়ে টের পাবে। তার মধ্যেই রোশনাইকে উপহার দেবে বলে ঠিক করেছিল আরণ্যক।
প্রথমে মিনিকে একটা ক্যাডবেরি দেয় আর তারপরে রোশনাইয়ের জন্য আলাদা করে ক্যাডবেরি এনেছে আর বলে এটা কিন্তু রোশনাইকে দেবে। আর শোনো, কাউকে কিছু বলার কোনো দরকার নেই, কেমন? তখনই মিনি বলে ঠিক আছে ছোটদা ভাই। এরপরেই সবাইকে ঠান্ডাই দিতে থাকে। সুরঙ্গমা বলে রোশনাইটাতে মিশিয়ে দাও, কিন্তু কেউ যেন বুঝতে না পারে, ওরও যেন সন্দেহ না হয় জিনিসটা এমনভাবে দেবে। জাহ্নবী তখন বলে হ্যাঁ আন্টি, আপনি যেমন যেমন বলছেন ঠিক তেমনই করছি। এর মধ্যেই সাইডে জাহ্নবী মিশিয়ে দেয় ভালো মতন নেশা হবার জিনিস। আর সেই নেশা হবার জিনিসটা খাওয়ার পরেই আরও বেশি ভালো লাগে রোশনাইয়ের। যেহেতু এমনিতেই গরম, তার উপরে ঠান্ডা। রোশনাই বলে আমি আরেকটা খাবো। এরপর জাহ্নবী বলে হ্যাঁ দিচ্ছি তো, নাও বেশি করে খাও। এরপরেই রোশনাইয়ের অ্যাকশন শুরু হয়ে গেছে। রোশনাই প্রচণ্ড হাসতে থাকে আর সবাই সেটা দেখে অবাক হয়ে যায়। তখনই মিনি বলে ও মা, রোশনাই এমন করছে কেন? রোশনাই তো এমন করবার মেয়ে নয়। এরপর ছোটু তখন ভাবে কি হলো, রোশনাই এমন করছে কেন? তার মধ্যে আরণ্যক বুঝতে পারে কিছু একটা গণ্ডগোল হচ্ছে। আরণ্যক নিজেও অনেক গ্লাস ঠান্ডাই খেয়েছে। রোশনাই তখন আরণ্যক আর গরিমার দিকে এগিয়ে আসতে থাকে। আর তখনই রোশনাই বলে এই যে গরিমা দিদি হলো একটা ডল পুতুল, আর এই যে আপনিও হলেন একটা পুতুল, দুজনকে বেশ ভালো মানিয়েছে। গরিমা বলে এই রোশনাই, তোমার তো দেখছি আবারও নেশা হয়ে গেছে। নেশার জিনিস দেখলে তুমি নিজেকে সামলে রাখতে পারো না, তাই না? রোশনাই তখন বলে চুপ, একদম চুপ। আমার আর কিছু ভালো লাগছে না। আমার ঘর নেই, বাড়ি নেই, কিচ্ছু নেই। আমি একটা মানুষ, সবাই মিলে আমাকে যেভাবে কথা শোনাতে থাকে আমার একদমই ভালো লাগে না। এরপর আরণ্যক বুঝতে পারে নেশার ঘোরে রোশনাই একেবারে সত্যি কথাগুলো বলছে, কারণ রোশনাইয়ের খারাপ লেগেছে। রোশনাই এই পৃথিবীতে পুরো একা। আরণ্যক বুঝতে পারে এটাও যে রোশনাইয়ের কষ্টের কথাগুলো বেরিয়ে আসছে। মিনি তখন বলে এই রোশনাই, এসব তুই কি বলছিস রে? বড়মা তখন বলে মিনি চুপ করো তুমি। এরপর মিনি বলে মা আমিও ঠান্ডাই খাবো। তখনই বড়মা বলে একদম না, তোমার হাতে চকলেট আছে তো, তুমি চকলেট খাও, তোমাকে এসব খেতে হবে না। এরপরেই আরণ্যক গরিমাকে বলতে থাকে ওর না মনে হয় কষ্ট হচ্ছে, আমি দেখছি দাঁড়াও। কিন্তু গরিমা কোনোভাবে আরণ্যককে যেতে দেয় না আর বলে তোমার এত কষ্ট হচ্ছে কেন? দাঁড়াও না, এত বেশি ব্যস্ত হয়েছো কেন তুমি? সব কিছুতে তুমি বাড়াবাড়ি না করলে তোমার হয় না, তাই না? এর মধ্যেই আরণ্যক মনে মনে একটা কথা ভাবতে থাকে, রোশনাইয়ের এই অবস্থায় রোশনাইকে কে সামলাবে? রোশনাইকে তো সামলাতে হবে। রোশনাই আরও বেশি ঠান্ডাই খেতে চায়। জাহ্নবী তখন বলে একদম না, আর আমি তোমাকে এই সমস্ত কিছু দেব না। তুমি এই সমস্ত কিছু খেয়ে আবারও এরকম শুরু করবে, তখন আমার ফেস লস হবে, আর আমি সেটা কিছুতেই হতে দিতে পারবো না। একদম তুমি এসব বাড়াবাড়ি করবে না, যাও ঘরে যাও। কিন্তু রোশনাই কোনোভাবেই ঘরে যেতে চায় না। আর এতটাই পরিমাণে নেশা হয়ে গেছে যে মাতলামি করতে শুরু করে দেয় রোশনাই। রোশনাইকে দেখার পরে আরণ্যকের অনেক বেশি রাগ হয় আর বলে রোশনাই যে কি করছে আমি সত্যি বুঝতে পারছি না।